গোটা জীবনটা যেন পিশাচের চোরা কুঠুরি। স্বপ্ন দেখায়, অচিনপুরের রাস্তা চেনায়, হাজারো বিষাক্ত যখের কড়া পাহারায় লুকিয়ে রাখা এক বিন্দু অমৃত সুধার আস্বাদ পেতে শেখায়। রঙিন গালিচার আড়ালে লুকিয়ে থাকা আমিটাও একদিন নিজেকে চিনতে ভুল করেছিলাম। উষ্ণ স্ফটিকের দেওয়ালের মাঝে নিজেকে বন্দি করেছিলাম। মায়ানগরী থেকে নেমে এসে কাঁটাতারকে সাক্ষী করেছিলাম। হয়তো এক ফালি রোদ্দুরের সন্ধানে। करू सजने यार न पालम, का करू सजने यार न पालम। सरपत बीत मोरे उन बिन गतिया यार न पालम, करू सजने यार न पाल। रोवत रोवत कल তো আক্তার, শুভ কাজটা এবার সেরে ফেলা যাক নাকি? জাস্ট শুট হিম নাও। What the hell you are doing? I said just shoot him now. What are you waiting for? Just shoot him now. ভয় লাগছে? হাত কাঁপছে? Shut up, bloody coward!
আমার মাত্র দুইখান চাকা একখান গাড়ি, আমার মাত্র দুইখান চাকা একখান গাড়ি। তাহার উপর বানাইছো সাই, তাহার উপর বানাইছো সাই 3 মহলা বাড়ি। সে গাড়ি খালে বিলে ডাঙ্গায় চলে, সে গাড়ি খালে বিলে ডাঙ্গায় চলে। দুপুর বেলা নাইবে জলে, দুপুর বেলা নাইবে জলে। গোসাই আমার পরম পুচ্ছি গুরু গোসাই, সাই আমার পরম পুচ্ছি গুরু গোসাই। বল বাড়ির বোঝা গাড়ির থেকে কই নামাই, বল বাড়ির বোঝা গাড়ির থেকে কই নামাই। গাড়ি আমার বাড়ির ভারে টলমলায়, গাড়ি আমার বাড়ির ভারে টলমলায়। আমি কারে সাইডে কারে রাখি, কারে সাইডে কারে রাখি। এখন কি উপায় ও সাই, এখন কি উপায়। আমার মাত্র দুইখান চাকা একখান গাড়ি, আমার মাত্র দুইখান চাকা একখান গাড়ি, আমার মাত্র দুইখান চাকা একখান গাড়ি। হ্যাঁ বাবু, আসেন আসেন। আপনার আসার কথা স্যার গতকালই কয়ে দিয়েছেন, আসলে অনেক দূর দিয়ে আছেন তো। চলুন বাবু, কিছু খায় নেবেন। হ্যাঁ, সেই সকাল 10:30টায় বেরিয়েছি। আর আজকাল স্টেট হাইওয়েগুলিতেও এমন জ্যাম হয়, না হলে আরও 1.5 ঘন্টা আগে পৌঁছে যেতাম। সত্যি বাবু, অনেক দূর দিয়ে আছেন সত্যি। চলুন কিছু খেয়ে নেবেন। স্যার লাগেজ আমারে দেন, স্যার আমারে দেন, আমি বার করে দিতেছি। দেখো, আমি কিন্তু এখন একটু স্নান টান করে ফ্রেশ হব, সেসব ব্যবস্থা আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সব ব্যবস্থা আছে, সব আছে। চলেন স্যার, চলেন, আসুন। যাই বলো, তোমার বাংলা বলাটা কিন্তু ভারী সুন্দর, জবাব নেই। ওই স্যার সবই আধা আধা। আধা আধা মানে? আসলে স্যার, মাটা আমার জাত বাঙাল, বাপটা আমার জাত ঘটি, ওই দুইখান মিলা একখান খিচুড়ি কই। আসল বাঙালখানা যে কি তা ওপার বাংলার মানুষই জানে। তোমার জন্ম কি ওদেশে নাকি? না স্যার, ও দেশে আমার যা হয় নাই, বর্ডারের কাছে থাইকা। বর্ডারের কাছে থাইকাও আক্তারের দেশে ভিটা মাটি কিছুই দেখা হয় নাই। আচ্ছা আচ্ছা, তা দেখো, কথায় কথায় তোমার নামটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। খোদার বান্দার নাম আক্তার স্যার। আচ্ছা আচ্ছা, আক্তার, ভালো নাম, আক্তার। এখান থেকে বর্ডার কি খুব কাছে নাকি? হ্যাঁ, এই ধরেন
মাইল পাশে, বড় জোর 8 ঘন্টা স্যার। আচ্ছা আচ্ছা, সে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালের দিকে না হয় একবার ওদিকটায় ঘুরে আসা যাবে। আমি কই বরং স্যার আজকের দিনটা থাইকা যান, অনেক দূর দিয়ে আইছেন, আর কালই তো ছোটবাবু চইলে আসবেন। তো কাল যখন ছোটবাবু চইলে আসবো তখন ছোটবাবুর সঙ্গে চলে যাবেন। হ্যাঁ, সেটাও করা যেতে পারে। এখন চলেন, আপনার রুম ওই 3 তলায়। বাইরে থেকে বোঝাই যায় না, এত বড় বাড়ি, এত বড় ঘর, এতটা ঘোরানো সিঁড়ি, এসব তো কিছুই বোঝা যায় না বাইরে থেকে। এই দায়িত্ব কি তুমি একাই সামলানো নাকি আক্তার? আগে না স্যার, এত বড় বাড়ি কার সামলানো যায় নাকি স্যার? মোটে তো স্যার ওই 8টা ঘর, তার মধ্যে 6খান বন্ধই থাকে। বড়বাবু তো আসেই না, ওই 2খানা ঘর এই আক্তার সামলায়। আর আমি বাবু শুই ওই নিচের ঘরটায়, ওই গুদাম ঘরটায়। ওরা এই সমস্ত আলো পাখা সব ব্যবস্থা করে দিচ্ছেন। এই বাবু, তেতলার 2খান ঘর, তার মধ্যে একটা ঘরে বাবুদের ব্যবসার জিনিসপত্র থাকে, আর একটা ঘরে আপনার থাকার বন্দোবস্ত করা হয়েছে। আচ্ছা 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 আক্তার, এই যে বাইরে একটা ফলক লাগানো দেখলাম, ওটাও কি তোমার ওই বড় বাবুরই তৈরি? ও স্যার, আমি তো বলতে পারবো না, কারণ আমি তো শুরুর দিন থেকেই ফলকটা দেখতে পাইতেছি। এই ঘরটা কি? হ্যাঁ স্যার, এই ঘরটাই। আসেন স্যার। বুঝতে পারছি, সারা মাস হাড় ভাঙা পরিশ্রম অফিসে, 2 দিন ছুটি, এখানে বেশ ভালোই কাটবে বলে মনে হচ্ছে। থ্যাঙ্কস রঞ্জন, থ্যাঙ্কস থ্যাঙ্কস। তো স্যার এই হলো গিয়ে আপনার থাকবার ঘর, এই হলো আপনার বিছানা, এই বালিশের ওয়ারা চাদর আমি আজই পাচ্ছি, এই হলো আপনার লাগেজ, আর ঠিক এইখানটায় এই হলো আপনার পূবের জানলা। শরতের দুপুরে এখান দিয়ে একটা মিষ্টি হাওয়া আসে, ওই হাওয়াটা না স্যার খাইলে পরে এসিতে হাওয়া ভুলে যাবে। আচ্ছা আক্তার, এই বাড়ির মেরামতি, রং, এসব কি তোমার ওই বড় বাবুই করেন নাকি? হ্যাঁ স্যার, তাই তো শুনছি, তবে বাবু এখানে বেশি আসে নাই, তুই একবারই আইছিলেন, ব্যাস তুই একবারই। একবারই? হ্যাঁ স্যার, জানেনই তো, বড় লোক খেয়াল, যখন ইচ্ছা হইলো আসলেন, যখন ইচ্ছা হইলো মাসের পর মাস আইলেন না। এই মদ জুয়া সব ঠুকি একজনেরই পাইতে হয়, একজনের উপর দায়িত্ব দিয়া বাকি সব পাওয়ার পার। সে কি, এখানে চুরি টুরিও হয় নাকি? না না স্যার, ওরকম কোনো ব্যাপার নাই স্যার, আসলে স্যার বর্ডার এলাকা তো, ওই জন্যই একটু ভয় আর কি। এখানে আশেপাশে কোনো বিএসএফ ক্যাম্প ট্যাম্প আছে নাকি আক্তার? না স্যার, এবারের আশেপাশে কোনো বিএসএফ ক্যাম্প ট্যাম্প নাই। বিএসএফ ক্যাম্প কইতে সেই হাসুলি গায়ের দিকে একখান আছে,
স্যার, এই সুযোগে কে মেয়ে পাচার চোরাচালান করে কত যায় না, কে কারে ফাঁসায় দেয়। তো স্যার একটু সাবধানে থাকবেন, এই যা। চলো এবার ওঠা যাক, বেলা পড়ে আসছে, স্নান টান করে নিই, এরপর তো আবার একটু পরে সন্ধ্যা নেমে আসবে। ভেবেছিলাম যে আশেপাশটা একটু ঘুরে দেখব, সেটাও তো আর হবে না। তারপর তুমি যা ভয় দেখিয়ে দিলে আক্তার। স্যার ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ানোর কিছু নাই, ডাক্তার আছে তো। যান আপনি গিয়া না এলেন। ঠিক আছে, আমি তাহলে স্নানটা করে নিচ্ছি। তুমি একটা কাজ করো, যাবার আগে ঘরটা বন্ধ করে এসিটা চালিয়ে দিয়ে যেও। আচ্ছা স্যার। বাবা, এতক্ষণ পরে স্নান করে একটু ফ্রেশ হওয়া গেল। এখন শান্তিমতো লেখাটা দাও দাও। নেন বাবু, শুরু করেন। বাপরে বাপরে বাপ, এ তো বিরাট আয়োজন করেছো কি আক্তার, এত কি খাওয়া যায় নাকি? এসব কিছুই না বাবু, ছোট বাবু করেছেন, আপনি এখানে সব থাকবেন তো আপনার সাথে ভালো করে খাওন দাওন দেখভাল থাকা খাওয়ার ব্যবস্থা ভালো করে। আবার কাতলা মাছ?
সকাল সকাল বাজারে গিয়া বাবু আপনার জন্য এই বড় কাতলা মাছ আর কাঁচকলা কিনে আনছি। কোপ্তাটা খায় দেখেন কেমন হয়েছে। হুম, দেখছি। আচ্ছা তুমি একটা কাজ করো তো, দু একটা কাঁচা লঙ্কা দাও তো আমাকে। আচ্ছা বাবু দাঁড়ান, এক্ষুনি এনে দিতেছি। এই নেন। হাত আর মুখ দুটো একসাথে চলছে বলে মনে হচ্ছে। এই তো সবে শুরু করলাম, না কবি এখনো ডোবেনি। তো বাড়িটা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? আই মিন সাবধানে পৌঁছেছিস তো? হ্যাঁ রে, এই আইটা নাগাদ ঢুকলাম। ওকে, গ্রেট, ঠিক আছে। খেয়ে দে, তুই পারলে একটু রেস্ট নিয়ে নিস, তারপরে বিকেলবেলা বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখিস, ভালো লাগবে। একা কি আর ভালো লাগে? আর কখন তুই আসবি ভাবলাম দুজনে মিলে একসঙ্গে মজা করে কাটাবো রাত। আরে কি করব বল, নেক্সট ফিল্ড প্রজেক্টটার জরুরি অ্যাসাইনমেন্ট নিয়ে রায়চকে আটকে যেতে হলো। আরে মার্কেটিংয়ের যে সেক্রেটারি মিস্টার গুপ্ত, ওরই তো প্রজেক্ট এটা, বললাম না সেদিন। ও আচ্ছা, তুই রায়চকে নাকি? সকালে যে বললি তুই জ্যাঠামশাইয়ের সঙ্গে বাজার করতে বেরিয়েছিস। আরে হ্যাঁ তো, 11:30 নাগাদ ফোনটা এলো, তুই বেরোনোর ঘন্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়লাম। বুঝলাম। আজকে রাতটা তাহলে খেয়াল শুনে আর উপন্যাসটিকে কাটিয়ে দিতে হবে আর কি। ও রেকর্ডারটা নিয়ে গেছিস বুঝি? চমৎকার তো, তাহলে তো একসাথে বসে গান শুনে কাটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ওর জন্যই তো আরো এনেছি ওটা। তুই শুনতে ভালোবাসিস, পাশে থাকবে, হালকা করে বাজবে, সঙ্গে একটু বিয়ার, একেবারে পারফেক্ট সেলিব্রেশন। সুমিত্রে, লর্ডস অফ ফ্যান্টাসিস, হবে হবে হবে, সব হবে। আজকের দিনটা একটু সাহিত্য চর্চা করে কাটিয়ে দাও সুমিত সরকার। কাল ঢুকছি 7টার মধ্যে। যাক বাঁচালি, কালকের দিনটা যদি বাহানাই দিই তাহলে তো ধুলো করতাম। দুদিনই তো ছুটি পাওয়া গেল বল। চিল ম্যান, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো, তোর ঘুম ভাঙার আগেই আমি ঢুকে পড়বো, ডোন্ট ওয়ারি। আচ্ছা বেশ, এই আর না, এবার চারটি দাও। এই কেড়ে ও আক্তার, তা কেমন লাগলো বল ছেলেটাকে? খাসা না? হ্যাঁ, তা যা বলেছিস, আমি আশা অবধি কোনো ত্রুটি রাখেনি। তারপর ওর মুখের মিষ্টি করে ওই বাংলার গানটা ফ্যান্টাস্টিক। তাই না? আমি জানতাম তোর পছন্দ হবে। ও থাকতে তোর এতটুকু চিন্তা নেই রে সুমিত, শুধু রাতের দিকটা বাইরে বেরোস না বেশি। ও বোধহয় তোকে বলেছে এতক্ষণে। হ্যাঁ, সবই ও বলেছে এতক্ষণে। অদ্ভুত সব নিয়ম তোদের এখানে। ব্যাস, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। এতক্ষণ টাইম বের করেছিলাম তোর সাথে গল্প করার জন্যই টাইম বের করেছিলাম। চল রাখছি এখন। আরে চল বাই। হ্যাঁ, আমি খেয়ে দিয়ে উঠি, কাল সকালে দেখা হচ্ছে। ওকে। হুম রে, বাই। ছোটবাবু কল করছিল নাকি আপনাদের? ওই আমি এখানে এসেছি তাই ফোন করে খবর নিল। আচ্ছা, তাই দেখেই বুঝছি। তা বাবু, আপনারা কি একই অফিসে কাজ করেন নাকি? হ্যাঁ, একই অফিসে কাজ করি, তবে আমরা একই কলেজে পড়তাম। তখন অবশ্য ওকে চিনতাম না, ও আমাকে চিনতো না। এখন এক অফিসে কাজ করি, সেই সূত্রেই আলাপ আর কি। তা বাবু, আমি ওই ছোটবাবুরে একবারই দেখছি, সেই চাকরির শুরুতে কলকাতায়। কলকাতায়? হ্যাঁ বাবু, আগে কলকাতায়। তুমি কলকাতায় গেছিলে? হ্যাঁ, আমি কলকাতা গেছিলাম। আসলে ওই বাড়ির কেনাকাটার সময় শুরুতে ওরা একজন দেখাশোনার জন্য লোক খুঁজছিল, তখন ওই করিম চাচার জন্য আমার চাকরিটা হয়েছে। আচ্ছা। করিম চাচা ওদের খুব কাছের লোক। তাই
গেছিলাম ওদের বাড়িতে একবার, ওই দিনই আমি একবার ছোটবাবুটি দেখছি, লাঞ্চও করছি বড়বাবুর সাথে। কাল আরেকবার দেখুন। চলো এবার ওঠা যাক। ও মাছের কালিয়াটা তুমি যা রেঁধেছো না, একেবারে অমৃত সম। চলো এবার যাওয়া যাক। বাবু আপনার ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে। আপনার ভালো লাগছে, এটাই আমার কাছে আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না অনেক বেলা হয়ে গেছে, এবার তুমি এদের হ্যাঁ, আপনি খেতে যাও। আমি বসে। হুম হুম। Thank you.